আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি এর 148 নম্বর পেজের জোড়াই কাজের সমাধান নিয়ে। বলা হচ্ছে এখানে তোমাদের খাতায় নিম্ন বর্ণিত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করে শিক্ষককে দেখাও। তো এখানে এই মানগুলো তোমরা কিভাবে বের করবা সেগুলো আমরা একটু দেখি। মনে করো এইভাবেই তোমাদের বের করবা। চিত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? যার তিনটা বাহু সমান। তার মানে এখানে কোণগুলো সমান হবে। কোণ এ, কোণ বি, কোণ সি সমান 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি করে। এ থেকে বিসির উপরে, দেখো এ থেকে বিসির উপরে একটা লম্ব এডি লম্ব অঙ্কন করলাম। এই যে লম্ব, এটা হচ্ছে লম্ব এডি লম্ব অঙ্কন করলাম। তাহলে ডি বিন্দু বিসি কে সমান দুই ভাগে ভাগ করে। যেহেতু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ওই বিপরীত বাহুর উপর অঙ্কিত যে লম্ব বা হচ্ছে যে রেখা, ওই ভূমিকে কি করে? দ্বিখণ্ডিত করে সমানভাবে। এটা সমান। তার মানে এখানে আমরা বিডি সমান সিডি লিখতে পারি। আবার এডি রেখা বিএসি কে সমান দুই ভাগে ভাগ করে। সুতরাং এখানে দুইটা কোণ হয়ে যায় আর কি। ত্রিভুজ বি মানে কোণ বিএডি, এই বিএডি এবং কোণ সিএডি এটা হচ্ছে 30 ডিগ্রি এরকম করে। এখন আমরা ধরি এবি সমান 2a ধরে নিই। এবি প্রত্যেকটা বাহু, এখানে যে বাইরের যে বাহুগুলো আছে এবি ধরে এবি সমান 2a ধরলাম। তাহলে বিডি সমান কত হবে? বিডি এখান থেকে এতটুকু কত হবে? অর্ধেক হবে। মানে এই পুরাটা আছে 2a ধরলাম, তাহলে এটা কত হবে? অর্ধেক হবে। মানে এখানে হাফ ইন্টু বিসি হবে, বিসির অর্ধেক। তাহলে এখানে বিসি কে তো 2a ধরেছি, কাটাকাটি যায় এ হয়, তাই না? এরকম। আবার এডি সমান কত হয়? এডি যেহেতু লম্ব সমান অতিভুজের স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার, তারপর আবার রুট করতে হবে। রুট করলে এবির মান কত? 2a। স্কয়ার করলে 4a স্কয়ার হয়ে যায়। আর বিডির মান হচ্ছে a, তাহলে স্কয়ার করলে a স্কয়ার হয়ে যায়। তাহলে 3a স্কয়ার থাকে, তার মানে রুট কাটা গেলে √3a থাকে এরকম। তাহলে sin 3 ডিগ্রি মান কত হবে? sin 3 ডিগ্রি সমান sin সমান কত? আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এখানে বিডি, লম্ব হচ্ছে এখানে বিডি লম্ব। কেন? কারণ হচ্ছে দেখো, যখন 30 ডিগ্রি ধরা হবে, এই যে 30 ডিগ্রি, তখন তার বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। তাহলে বিডি ভাগ হচ্ছে এবি, এবি হচ্ছে অতিভুজ। এখন বিডির মান কত? এ, আর অতিভুজের মান হচ্ছে 2a। এটা কাটা যায়, তাহলে কত থাকে? হাফ থাকে। sin 60 ডিগ্রি মান কত হবে? sin 60 ডিগ্রি একইভাবে এডি বাই এই যে 60 ডিগ্রি হচ্ছে এটা, এই কোণটা, এই কোণের বিপরীত বাহু কোনটা? এবি। এবি মানে লম্ব এখানে, আর অতিভুজ হচ্ছে এবি। ওকে, তাহলে এডির মান কত? √3a বাই 2a। এটা কাটা যায়, তাহলে √3a থাকে, √3/2 থাকে। একইভাবে আমরা tan 3 ডিগ্রি মান বের করতে পারি। tan 3 ডিগ্রি সমান কত? লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে এখানে বিডি, যে 30 ডিগ্রি ক্ষেত্রে লম্ব হচ্ছে বিডি, 60 ডিগ্রি ক্ষেত্রে লম্ব হচ্ছে এডি। এরকম করে দেখো, বিডি বাই এডি। বিডির মান হচ্ছে এ, আর এডির মান হচ্ছে √3a। এটা কাটা যায় 1/√3। 60 ডিগ্রি মান হচ্ছে উল্টা হবে, দেখছো 1/√3, আর এটা হচ্ছে উল্টা হয়ে গেল এরকম। এডি বাই বিডি। আবার sec 3 ডিগ্রি মান এবি বাই এডি, 2a বাই এটা কাটা যায় 2/√3 থাকে। 60 ডিগ্রি মানে এবি বাই বিডি উল্টা আর কি, কাটা যায়, এটা থেকে 2 এরকম ভাবে। এরপরে cosec থিটা 3 ডিগ্রি মান এবি বাই বিডি, এটা কাটা যায় 2 থাকে। cosec 60 ডিগ্রি মানে এবি বাই বিডি, তাই মান বসালাম 2/√3 থাকলো এইভাবে। cot 3 ডিগ্রি মান এডি বাই বিডি, √3 এ কাটা যায়, √3 থাকে। 60 ডিগ্রি মান 1/√3 থাকে। এইভাবে আমরা এখানে যে একক কাজটা দেওয়া হয়েছিল সেই একক কাজের সমাধান করে ফেলতে পারি। পরে নিচের দিকে দেখো, এখানে আরেকটা প্রশ্ন করেছে একক কাজ। এখানে এতক্ষণ আমরা তো জোড়াই কাজ করলাম, তাই না? এই যে জোড়াই কাজ। এখন আমরা একক কাজ করবো। একক কাজ sin 0 ডিগ্রি এবং cos 0 ডিগ্রি এর মান ব্যবহার করে tan 0 ডিগ্রি, cot 0 ডিগ্রি, sec 0 ডিগ্রি, cosec 0 ডিগ্রি এর মান বের করতে হবে। তাহলে এটার মানে আমরা চলে যাই। দেখো এখানে আমরা জানি cos 90 ডিগ্রি মান হচ্ছে 0 এবং sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। এখন tan 90 ডিগ্রি সমান কত? tan সমান আমরা জানি sin বাই cos। তাহলে tan 90 ডিগ্রি মানে sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। আবার cot 90 ডিগ্রি সমান হচ্ছে cos 90 ডিগ্রি বাই sin 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত? 0, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে 0/1 সমান হচ্ছে 0। আবার sec 90 ডিগ্রি মানে 1/cos, 1/cos, cos 90 ডিগ্রি মানে 0। তাহলে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটা ইনফিনিটি হয়ে যায়, অসীম। এটা হচ্ছে ইনফিনিটি হয়ে যায়।
তাহলে এটা অসংজ্ঞায়িত। আবার cosec 90 ডিগ্রি সমান 1 বাই sin 90 ডিগ্রি সমান কত 1 বাই 1, মানে কি 1 বাই 1 কেন, sin 90 ডিগ্রি মানে 1, তাহলে 1 বাই 1 সমান কত হবে 1 হবে। এভাবে আমরা এই যে অঙ্কটা দেওয়া ছিল সেটা করতে পারি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 150 নম্বর পেজের যে দলগত কাজ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পাশাপাশি আমাদের তোমাদের আর কি বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন এবং সাজেশন যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর প্রতিদিন সন্ধ্যা 7টায় লাইভ ক্লাস হয়, ফ্রি লাইভ ক্লাস হয় আমাদের এই ইউটিউব চ্যানেলেই তোমাদের জন্য। তো লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে চাইলে প্রতিদিন সন্ধ্যা 7টায় চলে আসবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।